এসো। একটা ছোট্ট সারপ্রাইজ তোমার জন্য। কি পছন্দ হয়েছে? তুমি নিজের সবকিছু ছেড়ে অন্য একটা জায়গায় এসে মানিয়ে নেওয়াটা সত্যি খুব কঠিন। তাই আমি তোমার সেই কাজটা একটু সহজ করার চেষ্টা করেছি। মন দিয়ে তোমার মনের মতো করে ঘরটা সাজিয়েছি, যাতে কখনো তোমার মনে না হয় তুমি অচেনা জায়গায় রয়েছ। কি পছন্দ হয়েছে কিনা বললে না তো? যদিও আমার একা কোনো ঘর ছিল না, তোমার জন্য আমারও একটা ঘর হলো। আমার নিজের ঘরটাও এতটা গোছানো ছিল না। বেশ তো, আমরা দুজনে মিলে না হয় সুন্দর করে ঘরটা সাজিয়ে রাখবো। আমি খুব খুশি হয়েছি, খুব 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 খুশি হয়েছি আমি। তাই? কিন্তু আমি সেটা বুঝবো কি করে? কি করে মানে? চোখে জল, মুখে যতটা খুশি শুনলাম ততটা হাসি তো দেখতে পাচ্ছি না ম্যাডাম। না মানে মানে কি শুনি? এই যে বলছিলাম কি, যে একটু রয়ে শোয়ে সবুরে মেওয়া ফলে। মুনি এইভাবে কি? না না, মা বলে দিয়েছে এখন থেকে বৌদিমণি আমার জিম্মায়। হ্যাঁ, তাহলে আমি? তুমি তুমি কি করবে বলো তো? তুমি এখন বাইরে যাও। চলো 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 চলো, বাইরে চলো, বাইরে বাইরে বাইরে। ছোট মা, কালকে অলির বউ ভাত, তাই বলছিলাম যে যদি ওর তত্ত্বর ব্যাপারটা আপনি আমাদেরকে বুঝিয়ে দেন, তাহলে আমরা নিজেরাই আর কি সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে পারবো। ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তুমি কি আরো কিছু বলবে? ছোট মা, আমি জানি হয়তো এই কথাটা আমার বলা উচিত নয়, কিন্তু আমি না বলেও তো থাকতে পারছি না। ছোট মা, আপনাকে এইভাবে না, সত্যি বলছি, বিশ্বাস করুন, দেখতে পারছি না। আপনাকে সবসময় আমরা দেখেছি যে আপনি শাসন করে আসছেন, আমাদের বকছেন,
আবার সময় মতো আবার আপন করেও নিচ্ছেন, কিন্তু আজকে আপনাকে এভাবে দেখে না, বিশ্বাস করুন একদম ভালো লাগছে না। আমি বুঝতে পারছি এরকম একটা পরিস্থিতিতে আপনার মনের অবস্থা কি হতে পারে। একে তো জাস্ট অলিটাও গেল, তার উপরে কনক। না না, যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু জানেন তো ছোট মা, ভাগ্যে যদি থাকে তাহলে ভালো মানুষদের সাথেও না এরকমটাই হয়। আপনি প্লিজ একদম ভেঙে পড়বেন না, আমরা তো সবাই আছি আপনার পাশে। দেখবেন ঠিক একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। তোমরাই আমার ভরসা ঝিলমিল। ছোট মা, কোনো খবর হলো? হ্যাঁ ছোট মা, শান্তু, আগে ফ্রেশ হয়ে নাও, তারপর সব কথা শুনি। দা ভাই বলছি যে তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর এই বিষয়টা নিয়ে ছোট মার সাথে কথা বল। যা যা যা। কি কথা গো? হ্যাঁ, তোমাকে আমি পরে বলি, কারণ এখন আমার কটা কাজ আছে, আগে ওগুলো করে নি। হ্যাঁ, এত কিছু নাটক করার পরেও মিসেস চৌধুরী আমাকে ভরসা করছেন না। আমার আড়ালে দাদা ভাইয়ের সাথে কথা বলতে হবে ওনাকে? বাবা, কিন্তু আমাকে যে শুনতেই হবে কথাগুলো, কারণ একবার কনককে যখন এ বাড়ি থেকে দূর করা গেছে, তখন আর কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না। জানো তো বৌদি ভাই, তোমাকে না বিয়ের দিন রাজরানীর মতো লাগছিল। কি দামি দামি গয়না। আচ্ছা, ওই শাড়িটা তুমি কোথা থেকে কিনেছিলে গো? কি সুন্দর। আমি তো তোমার গয়না থেকে চোখে ফেরাতে পারছিলাম না। বউ ভাতের দিনও তোমাকে খুব সুন্দর লাগবে, তুমি দেখে নিও। আচ্ছা, তুমি কি ওই গয়নাগুলো সব নিজে পছন্দ করে কিনেছিলে? না, তোমার বাড়ির সবাই কত গয়না পরেছিল, কত সেজেছিল। তারপর না আমি তো দেখছিলাম যে বাড়িতে একবার কথা বলতে পারলে ভালো হতো। বৌরানির জন্য মনটা কিরকম ছটফট করছে। এসে থেকে তো একবারও খোঁজও নিলাম না। বাড়ির সবাই আমি চলে আসার পর কি করছে কে জানে। আচ্ছা, ছোট মা আবার কালকের কথা বৌরানিকে কিছু জিজ্ঞেস করেনি তো? বৌরানিকে সব বলে দিয়েছে? তুমি তো কোনো কথাই বলছো না, তোমার কি এখনো লজ্জা কাটেনি? মুন্নি, আমার না মাথাটা একটু ধরেছে। আমি এই ঘরে একা একটু রেস্ট করতে পারি? ও তাই বলো, আমি আবার ভাবছিলাম যে তুমি একা একা বোর হচ্ছ। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি পরে আসবো, ঠিক আছে? হ্যাঁ মিস্টার রায়, এনি আপডেট? কিছু ব্যবস্থা হলো? আমার নাম্বারটা ওকে ডিলিট করে দিয়েছিস দাদা ভাই? অলি, ভুলে গেছিস না যে তোর একটা বোন ছিল? না না, মানে আমি আসলে না দেখি ফোনটা। থাক, আমার যা বোঝার আমি বুঝে গেছি। যোগ বুঝিস? ও, এটা যোগ ছিল? হ্যাঁ, নয়তো আবার কি। দেখলাম তুই ফোন করেছিস, তাই ভাবলাম দিয়ে একটু চমকে। শোন দাদা ভাই, আমি না আর অত ছোট নেই, আমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? ও হ্যাঁ, তাই তো, তোর তো বিয়ে হয়ে গেছে। দেখেছিস, এটাও খেয়াল নেই। দেখবি এবার আস্তে আস্তে আমাকেও ভুলে যাবি। কদিন বাদে তুই আমাদের ভুলে যাবি। যখন এখানে এসে থাকতে বলবো, তখন অরূপকে ছেড়ে তুই নিজেই আসতে চাইবি না। শোন, আমি না তোদের মতো নই, আর আমি জানি এগুলো হচ্ছে তোর ম্যানেজ দেওয়া কথাবার্তা। আমার এখন তোর ওপর অভিমান হয়েছে,
তুই বৌরানীকে দে তো, আমি ওর সাথেই কথা বলবো। ও ফোন করে বৌরানী না? হ্যাঁ, না দিতে পারবো না বৌরানীকে। তোর যা বলা তুই আমাকেই বল। অনেক কথা বলার আছে, কিন্তু সেটা বৌরানীর সাথে। দে না ওকে ফোনটা। কি হলো? অলি, আমি মানে বুঝেছি, ল্যাপটপ নিয়ে বসে আছিস তো। তুইও না দাদা ভাই, সত্যি শুধু কাজ আর কাজ। আমার আর বাড়িতে তেমন কি কাজ, সব কাজ তো তোর বৌরানীর, জানিসই তো। কাজ পড়ে থাকলে ওর মাথাটাই ঘুরে যায়। একবার দেখতে পেলে তো। তুই এমন করে বললি যেন এটা বৌরানীর দোষ। বৌরানীর সত্যি কোনো তুলনা নেই রে দাদা ভাই। জানিস তো, তোদের কথা ভাবলেই মনে হয় এক ছুটে ওই বাড়ি চলে যায়। তার মানে তুই অরূপকে কষ্ট দিতে চাস? না না, ও খুব ভালো জানিস, তবে জানি না ওর মনের মতো হয়ে উঠতে পারবো কিনা। ওকে ভালো করে সময় দে, আর কিচ্ছু ভাবিস না, কিচ্ছু ভাবিস না, জাস্ট তোর নতুন লাইফটা এনজয় কর। আর জেনে রাখবি যে তুই ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আচ্ছা দাদা ভাই, তুই এইভাবে কথা বলছিস কেন? কেন, বেশি ইমোশনাল হয়ে গেছি বুঝি? না, গলাটা একটু কিরকম লাগলো। কিছু কি হয়েছে? হ্যাঁ, না না মানে না তো। না, তুই তো এভাবে কথা বলিস না। কিছু হয়ে থাকলে প্লিজ আমাকে বল।